সাদা ঘি কেন? সাদা ঘি কিসে? সাদা ঘি। সাদা ঘি কি আর বলবো ভালো। হয়েছে জয় ফোন করে দেখি আর চাপা করে চাপা করে আছে। বৃন্দাবনে গ্রীষ্মের বর্ণনা, গ্রীষ্মকালে বৃন্দাবনে কিভাবে কৃষ্ণ বিরাজ করেছিলেন তার বিশেষ বর্ণনা। বলছেন সেই বৃন্দাবনে অগাধ সলীলা, নদীসমূহের তরঙ্গরাশ তীরদেশকে স্পর্শ করে পুরী অতিক্রম পূর্বক ভূমির পঙ্কসমূহ জব করে রেখেছে। লীলাকালীন সূর্য কিরণের বিষতুল্য উগ্র হয়েও ওই ভূমির শ্যামল ভাব অপহরণ করতে পারে নাই। বনাম কুসুমিতাং শ্রীমৎ চরিত্রাং শ্রীমৎ চিত্রং নিবদ্ধীয ন্যায়ান মধু ভ্রমর পূজা কঠিল সারস। তৎকালে বনম কুসুমিত, সেই বৃন্দাবনে গ্রীষ্মকালীন রৌদ্রে বনরাজি অতি শোভাও কুসুমিত হয়েছে। তথায় পশুপক্ষীগণ শব্দ ভ্রমর সহ সঙ্গীত ও কোকিল সারসাদিগণ পূজন করতেছিল। কৃষ্ণমানস তৎকৃষ্ণ ভগবান বরসন্বিতা বেণু বিরায়ণ গোপৈর্গোধনৈ সংবিত কিশোর। কৃষ্ণমানস তৎকৃষ্ণ ভগবান বরসন্বিতা বলরাম সহিত ভগবান কৃষ্ণচন্দ্র বেণুবাদ্য বাদন করতে করতে গোপগণের সঙ্গে গোধন নিয়ে সেই বৃন্দাবন ভূমিতে প্রবেশ করে। রামকৃষ্ণ জয় গোপাল বরহস্তবক বলছেন যে রামকৃষ্ণ প্রভৃতি গোপবান প্রবাল ময়ূরগুচ্ছ তুচ্ছ পুষ্পগুচ্ছ মাল্য এবং গলিকারী ধাতুর দ্বারা ভূষিত হয়ে নিত্য পরস্পর যুদ্ধ এবং গান করতে লাগে। কৃষ্ণস্ব নিত্য কেচিৎ
जोकु के ठीक बादयन बेरु पानी तले सिंह प्रशंसु रथा पड़े कृष्ण नृत्य केছি কৃষ্ণ নৃত্য করলে কোনো লোক বাদ্য কোনো লোক গান কেউ শৃঙ্গধ্বনি বংশীধ্বনি কিংবা করতাল বাজাচ্ছে আবার কেউ সাধু 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 বলে প্রশংসা করছে গোপজাতি প্রতিচ্ছন্না দেবা গোপাল রূপিণম গিরিজে কৃষ্ণ রামং চ নটাইব নটন্নিপ। হে রাজন, সৎমা গোপবিগ্রহধারী গোপাল সমস্ত দেবতাগণ দেবগণ নটগণ যেরূপ প্রধান নট্যের স্তুতি করে সেইরূপ কৃষ্ণ ও রামের স্তুতি করছে। ভ্রমণে লঙ্ঘনে ক্ষেপৈরা স্ফোট বিকর্ষণে চিক্রীষু নিযুদ্ধেন কাক পক্ষ ধরম করছে। কোথা বা রামকৃষ্ণ কেশগুলিতে বেণী ধারণ পূর্বক ভ্রমণ লঙ্ঘন উৎক্ষেপণ আস্ফোটন আকর্ষণ বাহুযুদ্ধের দ্বারা ক্রীড়া করছে। কচিৎ বিল্লাই কচিৎ কচিৎ কুম্ভৈ কচামলক মুষ্টিভি অস্পৃশ্য নেত্রবন্ধাদ্বৈ কচিন মৃগণ মুখোবর গেহয় কেচিৎ বিল্লাই কচিৎ কুম্ভৈ কোথাও বিল্লা ফল কোথাও কুম্ভ ফল কোথাও মুষ্টিগত আমলকি ফল কোথাও অস্পৃশ্যত্ব নেত্র বন্ধন কোথায় ছিল কোথাও পশুপক্ষীগণের আচরণ দ্বারা রামকৃষ্ণ বনবিহার করতে লাগলেন। কেচি দুঃখুর প্লাবৈ বিবিধৈ উপহাসকৈ কদাচিৎ সান্দলিকয়া করিস প্রচেষ্টয়া। কোথাও বলছেন ঢেকের নেয় অর্থাৎ ব্যাঙের নেয় উল্লঙ্ঘন দিচ্ছে না লাভ দিচ্ছে। নানা উপহাস কোথাও দোলা এখানে ঝুলনের একটা সংকেত বলছেন যে সান্দলিকয়া সান্দলি দোলনা দোলনাতে দোলে সব সখারা দোলাচ্ছে কৃষ্ণ ঝুলছেন। প্রভৃতি নিপচেষ্টয়া কখনো রাজার মতো বসে অভিনয় করে। এবং সব লোকসিদ্ধ ক্রীড়াধীশের কুর্বণে নদাদ্রিজনে কুঞ্জেষু কামনেষু সরস্বত। বৃন্দাবনের নদী পর্বত গহর কুঞ্জাবান গহর বলে সর্বন গহর সর্বন গহ্বর বন বলে তো নাম আছে গহ্বর বন বলছে ওইটা সব সর্ব গহর মানে সর্ব হ্যাঁ হ্যাঁ না না গহর বলবো কুঞ্জবান গহরবান পর্বত সরোবর সব বিচার করছে। পশুম চারয়ত গোপৈ সর্বনে রামকৃষ্ণয় গোপরূপী প্রলম্ব অগাধ সুদস্তা জিহিষয়। সমস্ত পশু চড়াচ্ছেন এই বনে রামকৃষ্ণ বালকের গোপ বালকের রূপ ধরে সেখানে এসে গেছে প্রলম্ব নামে অসুর কৌশল প্রেরিত। প্রলম্ব অসুর কৃষ্ণকে জয় করবার জন্য মারবার জন্য সেখানে এসে উপস্থিত। তং বিদ্বান অপি দাসারণ ভগবান সর্বদর্শন অন্নমাদত তৎসখ্যাং বদন্ত চিন্তন। ভগবান তাকে পৃথিবীর বা সখা সখা বলে খুব আদর করতে লাগলেন। দেখলেন যে ওকে আদর করে ওকে বধ করবেন আদর করতে লাগলেন। জেনেও এই যে অসুর তিনি জেনে নিয়েছেন
তাকে অনুমোদন করলে তারা মনটা অনুমোদন করলে তত্ত্ব উপায় গোপাল কৃষ্ণ প্রাহ বিহার হে গোপা বিহারে শ্যাম দণ্ডীভূত লেখা হে গোপগণ এসো আজকে আমি দণ্ডীভূত হয়ে আমরা খেলা করব পরস্পর বিরোধী হব বিরোধী হয়ে পরস্পর খেলতে খেলতে যে দল হেরে যাবে বিজেতা দলকে কাঁধে করে নিয়ে যেতে যাবে কোথায় কত না ওই ভান্ডির বট আছে ওই ভান্ডির বটে নিচে গিয়ে নামিয়ে যাবে আবার খেলা হবে আবার যে দল হেরে যাবে আবার ভান্ডির বটে নিয়ে গিয়ে রাখবে এইভাবে তাদের সঙ্গে কথা হবে তত্ত্ব চক্রু গরিব বিলু গোপারাম জনার্দন কৃষ্ণ সংঘটিন খেচি আসন রাম সচা পরে তারপর গোপগণ পরস্পরে সেটা মিলিত হয় এটা কি ওই এসব যেগুলোর মধ্যে বেরিয়েছে আমরা নামে দিয়েছি ওই মুসলমান দিয়েছি। আচ্ছা বেরিয়ে হ্যাঁ ভান্ডির মানে সে তো এসে কাম্য মানে এটা বোমা গোপা ওই যে কাম্য বনে ভোজনধারী তারপরে আছে সেই যে হরহর করে নেমে পিছল পাহাড়ি পিছল পাহাড়ি পরে আর গেলে ওখানে বোমা 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 অচেরু বিবিধা ক্রীড়া বাহ্য বাহক লক্ষণা যথা আরোহণটি জেতার বহনটি ওপর পরাজিত তখন বাহ্যক আর বাহ্য এইরূপ ক্রীড়া আচরণ করবে জেতাগণ পরাজিতের স্কন্ধে চলবে পরাজিতগণ তাহাকে স্কন্ধে করে নিয়ে ভান্ডির বটে নিচে নামিয়ে দেবে এই খেলা চলতে লাগে বাহ্য বাহ্যমানাস্ত চারয়ন্তস্ত বোধনম ভান্ডিরকম নাম বটম যুগ্ম কৃষ্ণ পুরোগমা এইভাবে কৃষ্ণ অনুগোষ্ঠী গোপগণ কেউ কেউ বাহবল্পী এবং কেউ কেউ অন্য গোষ্ঠী বাহিত হয়ে গোচারণ করতে করতে ভান্ডির নাম বটম বলে পৌঁছে রাম সংঘটিনা শ্রীরাম সভাবয় ক্রীড়াং জনি জৈনস্তাং স্তাং নভূ কৃষ্ণাদয়োনিক হে মহারাজ বলদেবের পক্ষে শ্রীরাম ঋষভ এইসব গোপগণ ক্রীড়ায় জয়ী হতো তখন শ্রীকৃষ্ণ প্রভৃতি গোপগণ তাদের কাঁধে বহন করতে উবাহ কৃষ্ণ ভগবান শ্রীরামানাং পরাজিত বিষমং ভদ্রসেন স্বয়ম্ভ রোহিণী শীতম ভগবান কৃষ্ণ পরাজিত হয়ে শ্রীরামকে কাঁধে করলেন ভদ্রসেন বিষমকে কাঁধে করলেন প্রণবাসুর বড়দেবকে কাঁধে নিয়ে ভান্ডির পথে নিয়ে যেতে লাগলেন অতিসহ্য মন্যমান কৃষ্ণং দানব পুঙ্গবঃ বহন দ্রুততরং প্রাগাদ অবরোহো নতঃপরম বরম্বাসুর কৃষ্ণকে দুঃসহ মনে করে বলদেবকে বহন পূর্বক সত্তর মর্যাদা স্থান হতে বহু দূরে চক্ষুর অবসর স্থান হতে চলে যান প্রলম্ব আবার দানবপুঙ্গ বহন দ্রুততরং প্রাগাদ খুব জোরে জোরে আগে আগে হেঁটে চলে যাচ্ছে কিন্তু অবরোহণ অতঃ পরম অবরোহণ করার যে জায়গাটা যেখানে নামাতে হবে সেটা পেরিয়ে চলে যাচ্ছে আরো আগে দিয়ে চলে যাচ্ছে কেন জানলেন যে
কৃষ্ণ অসহ্য, একে পারা যাবে না। এই বলরামকে নিয়ে আগে তো নিয়ে যাই, তারপরে দেখা যাবে কৃষ্ণকে একলা করে দেই, এখন বলরামকে নিয়ে যাও। রাস্তার নামাবার জায়গা নির্দিষ্ট আছে, ভালির বর, সেটা পেরিয়ে চলে যাচ্ছে, পেরিয়ে চলে যাচ্ছে। তমুদ বহন ধরণী ধরেন্দ্র গৌরব মহাসুখ বিগত রয় নিজন সস্থিত পুরত পরিচ্ছদ উপভোগ তরি দুমান রূপতিম্বাড়ি বাঙ্গুদম। তারা সেই মহাসুর তো মুদবহন ধরণী ধরেন্দ্র গৌরব, যখন স্থানটা লঙ্ঘন করে এগিয়ে যাচ্ছে, তা বলরাম ভারী হয়ে যেতে লাগলো, এটা পেরিয়ে যাচ্ছে, একটু দুর্বুদ্ধি আছে কিছু, ভারী হয়ে যেত, না বুঝতে পারে, ভারী হয়ে যেত। যেই ভাবছে ও তো সেই বালক বেশ ছিল, সে বেশি আর পাচ্ছে না, তখন বেশ হয়েছে। বিরাট শরীর, বিরাট সেই বিরাট বেশ হয়ে যাচ্ছে, বিরাট। হ্যাঁ, নিরীক্ষ তৎপুরলম্বরে চরণ প্রদীপ্ত দিক ভ্রুকুটি টস উগ্রদংশক জলক্ষিকম ঘটক কিরীটকুণ্ডল ঈশাদ ভূতম ঘটধর ঈশত প্রসত। তখন চোখের দ্বারা প্রদীপ্ত বড় বড় চোখ, উগ্র দন্ত, ভীষণ ভ্রুকুটি সংলগ্ন, কেশ রাশি জ্বলন্ত আগুনের ন্যায় বর্ণ, অগ্নিবৎ বর্ণ। বলদেব কটক তীরের কুণ্ডল প্রভায় বিচিত্র সেই আকাশটার বিগ্রহ দর্শনে ভীত হয়ে পড়ে। মাথায় কিরীটি রয়েছে, কটক কুণ্ডল প্রভায় বিচিত্র। হ্যাঁ, সে বিচিত্র শরীর দেখে প্রথমে ভয় হয়ে গেছে বলদেব, যেন মনুষ্য লীলায় যেন ভীতবাদ হয়ে গেছে। তারপর চিন্তা করলেন যে এ তো অসুর, একে তো বিনাশ করতে হবে। অর্থাৎ আগত স্মৃতির অভয় বিভুবল বিহার স্বার্থমিব হরন্তমাত্মনা রুষাভনক্ষীরাসুদীর্ঘেন মুষ্টিনা সুরাধিপুগিরিমিব বজ্ররঘোষা। অতঃপর কথা আগত স্মৃতি রবেও বিভুবল। বলরাম প্রথমে মনুষ্যভাবে ভয় হয়নি, ভীষণ তো দুঃখ, ভীষণ কিভাবে একটু ভয়, কিন্তু আগত স্মৃতি তো মনে এসে গেল যে তারা কী করতে এসেছি, অসুবিধায় করতে স্মৃতি এসে গেল। বিহারা স্বার্থ বিবাহ আচ্ছা, এ খেলা ছেড়ে দিয়ে আমাকে নিয়ে বেড়াচ্ছে। হ্যাঁ, লুসা ভাঙা ছিল সেই দৃঢ় মুষ্টি না, এবং মুষ্টি দিয়ে মাথায় মারলে মাঝে মানে বজ্রের মতো আঘাত লাগে, মাথা বিভিন্ন হয়ে গেল। আরে ধরণী স্বরূপ যে বলরাম এই পৃথিবীর স্বরূপ ভারী, হ্যাঁ, মাথায় ব্যাগ মারিয়েছে না, সে পৃথিবীর ভার পাহাড় মাথার উপরে পড়েছে। সুরাজ এটা গিরিরই বজ্রের দ্বারা গিরি বিরাট না, গিরির না, মুষ্টাঘাত মস্তক গিরির না। স্বাহত শপথি নমস্তক মুখার বল মুখার মমন রুধির পস্মিত অসুর আহার এবং ব্যাসুর পটার সমীরয়ন গিরির যথা ভগবত আয়ুধাহত। সেই অসুর আঘাত যদি মস্তক বিদীর্ণ হয়, লুপ্ত স্মৃতি হয়ে মুখে রক্ত বমন করতে করতে মহাশব্দে পতিত হয়, এ প্রাণ বজ্রে আহত পর্বত চূর্ণ বিচীর্ণ হয়ে যায়, সেই প্রকার তার মস্তক বিদীর্ণ হয়, সেইরকম দৃষ্টা প্রলম্বন নিহতং বলেন বলশালিনা গোপাহ সুবিস্মিতা আসন সাধু সাধ্যে দিবাদি। তৎকালে গোপবান বলশালী বলদেব প্রলম্বকে নিহত দেখে সুবিস্মিত ভাবে সাধু সাধু বলছে আশিষ অভিনন্দন তং প্রশংসু স্তদর্শনম প্রত্যাগত ইবালিঙ্গ প্রেম বিহর প্রেম বিহর
চিত্ত গোপগণ মৃত্যুর আলয় থেকে নিবৃত্তি প্রায় প্রশংসার বলদেব আলিঙ্গন করে আশীর্বাদ করে প্রশংসা করতে লাগলেন। পাপে প্রলম্বে নিহতে দেবা পরমনি বিকাহ অভ্যবর্ষণ বলং মাল্যই শশংসু সাধ্যি সাধ্যি। পাপাত্মা প্রলম্বাসন এইভাবে মৃত্যুমুখে পতিত হল। দেবগণ অত্যন্ত সুস্থ চিত্ত নন্দন কাননের যে কুসুম মালা, নন্দন কানের সেই পারিজাত মালা তৈরি করে কৃষ্ণের উপরে মাল্যবর্ষণ সহকারে সাধু সাধু এই বড়দের উপরে সাধু সাধু বড়দেরকে প্রশংসা করতে হবে। সেই গাছটা সেই গাছ মানে ইংরেজি গাছ ছিল সেই ভারতীয় গাছ এখন রয়েছে। কি গাছ? কি সুখবাচ ক্রীড়া সত্যে সুখেষু তদ্গাবো যুগচারিণী শৈরাম চরন্ত বিবিধা বিবিষু শ্রীলোভে নগহরম। ভগবান শ্রী সুখদেব গোস্বামী বলছেন যে হে মহারাজ, একদিন গোপগণ ক্রীড়া আসক্তে দূরে বিচরণ করছে। গরুরা স্বাধীনভাবে গাভীরা চলে গিয়েছে চড়তে, তিনরা লোভে চড়তে চড়তে বহর বনে ঢুকিয়েছে, অর্থাৎ স্বরবনের মধ্যে প্রবেশ করে। কিন্তু যখন রৌদ্র হয়, তীব্র হয়, এত গরম হয়, স্বরবনে আগুন হয়ে যায়। না অজ গাব মহিষাস নির্বিশান্ত বনাত্মনম ঈশিকা কবি নির্বিশু তন্ত্র দাব ধর্ষিতা। বলছেন অজা ছাগল, গো, গাবি, মহিষ বন থেকে বনাত্মনে সব প্রবেশ করে চলে গেছে, কিন্তু দাবানল জ্বলে গিয়েছে। সন্তত্বে ক্রন্দন সহকারে ঈশিকা বলে। ঈশিকা শব্দ হচ্ছে স্বর। ঈশিকাটা বন, গোটা বনকে বনটার নাম হচ্ছে গহর বন। কিন্তু ঈশিকা আরে মেঘোড়া মেঘোড়া দেয় না, ঈশ্বর স্বরে তো মেঘোড়া দেওয়া, তার পাশে মেঘোড়া শুরু করা হয় একটা স্বর একটা। আরে এই যে তিন স্বর স্বরগুলো কি ঈশিকা বলে? একটু মোটা ঈশিকা, স্বরগুলো এই স্বর যে তীর মানে না, হ্যাঁ ওই চিনি। তীরের পিছনে একটা ইয়ে থাকে না, হ্যাঁ ওই যে করে স্বর স্বর মানে বান, বান মানে স্বর। আর ওইটা ঈশিকা। ওটা গাছের নাম ঈশিকা বলে। ঈশিকা স্বরকেও ঈশিকা বলে। হ্যাঁ ভাষায় सरकन्ना बोले, না ब्रज भाषाয় सरकन्ना बोले, আর सरकन्ना सरकन्ना बोले ब्रज वाला बोलते हैं सर ये आलादा गाछ। কেন এটা এত সরল হয়, ওর তীর মানে সোজা যায়, আর কোনো কাজ সোজা হয় না, সে বাঁকা থাকে। ওই জন্য ওই স্বরেতে ওই ফলাটা ঢুকানো, ওই স্বরেতে না সোজা যাবে, স্বর সোজা। ये अपश्यंत पशु गोपा कृष्ण नामादयस्तदान यथानुपा तापानो विदु विचिन्नন্ত গোবাঙ্গতি। এখন গো মহিষ বসে বন থেকে বন প্রবেশ করতে গেলে ঈশিকা বনে ঢুকে পড়ে। সেখানে কৃষ্ণ বলদেব যে গোপুরাল পশুবানকে দেখতে পারলেন, অনুতপ্ত চিত্তে অনুশীলন করতে জানতে পারলে কোন দিকে গিয়েছে জানতে পারছে না। तीनों स्वाद खुदा छीन नहीं, उसको देखो गवाम
মার্গমান্য গমন সর্বে নষ্ট জীবিকার উপায় স্বরূপ যে পশুগণ সেই সব বিনষ্ট হয়ে হয় গোপমানে ক্ষুব্ধ চিত্তে খুর আর দাঁতের দ্বারা কোথায় দাঁত পাতা দিয়েছে আর হেঁটে গিয়েছে পায়ে খুঁড়ে কষ্ট পেয়েছে দন্তের দ্বারা ছিন্ন করেছে এইসব দেখে গোসমূহের মার্গ অনুসরণ তারা করছে মুঞ্জাটাভ্যাং ধস্ত মার্গ রন্দমান সগোধনম সম্প্রাপ্য কৃষিদা শান্তা তথস্টেকশন ব্যবস্থায় মুঞ্জা টবি জায়গাটার নাম মুঞ্জা মুঞ্জ শব্দটা স্বরের যে পাতাগুলোকে মুঞ্জ হয় মুঞ্জি মেখোলা মুঞ্জিতে মেখোলা আর একটা মুঞ্জি আবার কুবেইতির মতো মুঞ্জি সব কবিতা মুঞ্জি কবিতা মুঞ্জাটব্যাম ভ্রষ্ট মার্গ তারা মার্গ ভ্রষ্ট হয়ে মুঞ্জগটিতে ঢুকে পড়েছে হয়ে কাঁদছে গোধর কৃষ্ণান্ত শান্ত আর আসতে পারছে না যায় রাস্তা পাচ্ছে না মনের মধ্যে আমার মনে মুঞ্জ কাজ করে একটা ছাটা যাবে হয়ে যাবে মোটা মোটা এদিকটা বলছে ওদিকটা বলছে কোথায় রাস্তা পাচ্ছে না সেখানে ঘুরছে তার আহুতা ভগবান মেঘ গম্ভীরয়া গিরা শানম নাম নিনদম সুক্তা প্রতিনে দুপ্রহস কৃষ্ণ যখন জলদগম মিশ্বরে আহার কালী যমুনা গঙ্গা ধবলী শ্যামলী লালী এইগুলো ডাকতেন এই ডাকছে তারা তখন প্রতিধ্বনি হাম্বার কৃষ্ণের জলগম্ভীর আহ্বানে তখন তো সবাই নিজের যে নামে আহ্বান শব্দ শুনে কৃষ্ণচিত্তে প্রতিশব্দ করলেন দাদা তথা সমন্ত জগদৎ ধূমকে তথা সমন্ত জগধাম ধূমকেতু যদি ক্ষয়াভূত ক্ষয়কীট বনৌকসাম সৌমিরত সারথীন উল্লন মুখৈ বেদিহান শির জন্মমান মহান তথা সমন্তার ধূমকেতু চতুর্দিকে ধূমকেতুর ন্যায় সব ধোঁয়া চতুর্দিকে ভরে গেল যদিচ্ছাভূত ক্ষয়কৃত বনৌকস যাতে সমস্ত বন এবং বনে যারা আছে সবকে পুরো ছাই করে দেবে আবার সুমিরা স্বামীর তো সারথীন উল্লন মুখে তাদের আবার সঙ্গে জ্বললেই আগুন সারথি এসে যায় সারথি এদিকে না বই নিয়ে যাবে ওই পাতা একবার টিনের মতো ছুটবে আগুন টুবুড়ি টুবুড়ি ছুটে সেরকম আগুন না আর বাতাস আসবে এখানে অক্সিজেন পুড়ে যাবে খালি স্থান অধিকার করতে ছুটে আসবে এসে পুড়ে যাচ্ছে আর আসছে বাতাস হুমু শব্দ হইতে থাকে সে ঝড়ের মতো কিন্তু একবার চুপ বাতাস করতে খাবেন কিছু না আগুন জ্বলে উঠলে বাতাস হ্যাঁ এই জন্যে এখানে বলছেন যে চতুর্থী একজন বলছেন সমীরতা সারথী সমীর হচ্ছে সারথী উল্লন উলমুখ উলমুখ যত অগ্নি বহন করে যাবে ছুটি চলে যাবে বনবাসীগণ বিনাশক যে বিশাল দাবাগ্নি সারথী বায়ু কর্তৃক সঞ্চালিত অত্যন্ত তীব্র শিখা সমূহ দ্বারা স্থাবর জঙ্গমকে দগ্ধ করতে করতে চতুর্দিক পর্যন্ত তোমাপতন্তম হরিত দাবাগ্নি গোপাস্য গাব সমীক্ষত উদিতা উচুষ্য কৃষ্ণং সবলং প্রপন্ন যথা হরি মৃত্যু দয়াদিত জানা তখন সে অগ্নির দ্বারা আক্রান্ত মৃত্যু ভয়ে ভীত হয়ে যে শ্রীহরি শরণাগত হয় সেই গোপালের সঙ্গে গোপ সকল চতুর্দিকে পর্যটিত ভীষণ অগ্নিরাজ দাবানর দেখে ভয়ে রামকৃষ্ণ স্মরণ করে কৃষ্ণ কৃষ্ণ মহাবীর হে রাম হে অমোঘ বিক্রম দাবাগ্নি না দুর্যমান
प्रपन्नां स्टातुमर्हत। हे कृष्ण, हे महावीर, हे राम, हे बलराम, এই আশ্রিত জনগণকে পরিত্রাণ করতে সমর্থ আমাদের পরিত্রাণ কর। ন্যূনং তদ বান্ধবা কৃষ্ণ নচাধন্ত বসাদিতুম বয়ং হি সর্বধর্মজ্ঞ তন্নাথস্তৎপরায়ণ। হে সর্বধর্মজ্ঞ, হে কৃষ্ণ, এরা সকলেই তো তোমার বান্ধব, বিনাশে কি যোগ্য এরা? ন্যূনম তদ বান্ধবা কৃষ্ণ নচাধন্ত বসাদিতুম। এরা ধ্বংস হওয়া, কষ্ট পাওয়া তো উচিত না, যেহেতু তোমার বান্ধব। বয়ং হি সর্বধর্মজ্ঞ তন্নাথস্তৎপরায়ণ। বলছেন যে আমরা কেবলমাত্র তোমাকে তো জানি, একমাত্র পরমাশ্রয়, আর কাউকে জানি। এই যে চতুর্দিকে পুড়ে আসছে, আমরা তো মরে যাবো। শিব সুখবাদ বচ নিঃসম্ম কৃপণ বন্ধুনা ভগবান হরি নিবিনয়ত মা ভৈষ্ঠ লোচনা নিচ হাস। তবে সকালে সকালে বেলা তোমাদের কষ্ট হচ্ছে, চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো, সব চোখ বন্ধ করে দাও। এই কথা বললে তোমার ভয় করো না, নেটটা বন্ধ করো সব। তথেতি মিলিতাক্ষেষ ভগবান অগ্নিমূল্যনম বিদ্যা মুখের তাঙ্কিচ্ছা যোগাধীশ বমোচায়। তো তারা সবাই চোখ বন্ধ করলো, আর সঙ্গে সঙ্গে মুখ দিয়ে সব আগুনগুলোকে টেনে নিল, সব আগুন সে সরিয়ে দিয়ে ভগবান গিলে দিল। তথেতি মিলিতাক্ষেষ ভগবান অগ্নিমূল্যনম পিত্বা মুখে তাঙ্কিচ্ছা যোগাধীশ বমোচায়। মহান যে অগ্নি সংকট থেকে আজ মুক্ত করলেন, আর চোখ বন্ধ করে রেখে দিয়েছে, তখন তারা শোধন আর ওদের নিয়ে ভাজি করতে অনেক ঝামেলা। বহু দূর, এত গরমের মধ্যে যাওয়া মুশকিল হবে। ততশ্চ যে অক্ষিণী উন্নিন্দা পুনর্ভাঙ্গারি বা পিতা বিস্মিতা আসন নাত্মানন্দাষ্টমোচিতা। তো আমার চোখ খুল, তাকিয়ে রেখে ভান্ডির বটের নিচে এসে গেছে, আর সব গাভী মহিষ আদি যা ছিল সব চলে এসেছে। কিরকমই সেই যে কি বলে না স্বয়ংপ্রভা, যখন সীতা দেবীকে খুঁজবার জন্য হনুমান আদি, জাম্বুবান হনুমান আর অনেককে পাঠালেন, সব অন্যান্য পশ্চিম দিকে, পূর্ব দিকে, উত্তর দিকে, দক্ষিণ দিকে পাঠালেন হনুমান, জাম্বুমান আর কয়জন পাঠালেন, নয় নীল পাঠালেন দক্ষিণ দিকে। আজকে এত ক্ষুধা পেয়েছে, খাওয়ারও কিচ্ছু নেই। কী খাওয়া, কোনো ফলের গাছ টাছ নেই, পাহাড়, শুকনো পাহাড়। প্রচুরকে একটা গুহা দেখে, গুহার ভিতরে ঢুকে গেল, ভিড়টি দেখে ফাঁকা, আর বহু ফলের গাছ, ফল পেকে ঝুলে দিয়েছে। দেখে খুব লোভ লাগে, তো আমাদের পেট ভরে ফল খেতে পারে, ভালো ফল আছে। ঢুকেছে তো একজন স্ত্রী লোক, সুন্দরী একটি স্ত্রী, কে তোমরা? আমরা শ্রীকৃষ্ণের অনুসার, এখানে রামচন্দ্র লক্ষণ সীতাকে হরণ করেছে, কে নিয়ে এটা কোথায় গেছে সেটা অন্বেষণ করবার জন্যে আমরা এসেছি। রাস্তা না পেয়ে এদিকে এসেছি, এখানে ক্ষুধার্ত হয়ে আমরা এর মধ্যে ঢুকে পড়েছি। আর শুনেছি যে লঙ্কার রাবণ তাকে হরণ করে নিয়েছে। রাবণের গৃহটা কোথায়, লঙ্কাটা কোথায়, কোন দিকে যেতে হবে আমরা বুঝতে পারছি না। এখন তো আমরা ভয়ানক ক্ষুধার্ত আমাদের বাসা। আচ্ছা শোনো, আমার নাম হচ্ছে স্বয়ংপ্রভা। আমি সেই যে দানব শিল্পী ময়দানবের রক্ষিতা। ময়দানব বাইরে চলে গেছে, আমি একে রক্ষা করছি, কিন্তু এই অবস্থান করছি ততদিন যতদিন রামের অনুসরণরা না আসবেন, ততদিন আমি এখানে থাকবো। আমার এটা ডিউটি, মানে আমার একটা কর্তব্য। তোমরা এসে গেছো, আমি কর্তব্য থেকে পারি, এখান থেকে আমি চলে যাবো। আর এই সব করে রেখেছি আমার অলৌকিক শক্তি বলে, এই সমস্ত ফল হয়ে আছে। তো খাও, যত ইচ্ছে তোমাদের কিছু যত সব খেয়ে, সব বানরদান হনুমান সব খেতে লাগে।
খাওয়া হয়েছে বলছি আবার চোখ বন্ধ করো। তোমরা যে যাবে সমুদ্রের ধারে, সমুদ্রের পরপারে হচ্ছে শ্রীলঙ্কা, সেই লঙ্কায় সেটা আছে। তোমাদের লঙ্কা পার হতে হবে, এই সমুদ্র পার হতে হবে, সেই ব্যবস্থা করে আমি তোমাদের সমুদ্রের পাশে পৌঁছে দিয়েছি। চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো, তারপরে চোখ খুলো, খুলে দেখি ভয়ানক সমুদ্রে কিন্তু সব চলে গেছে। স্বয়ং প্রভাত বলে এই সোজা সেতু করতে হবে, এই সমুদ্র তবে পার হতে পারে। আর অন্যদিকে যারা গিয়েছিল তারপরে তাহলে ভাই খুঁজে ফিরে এসে বলে যা চেনা মনে। তারপরে ওইখানেই সেই সম্পাদি, তখন বলি সম্পাদির সঙ্গে সাক্ষাৎ। গরুরের ভাই। হ্যাঁ, সম্পাদি বললো যে দেখো সম্পাদি জটায়ু, হ্যাঁ। জটায়ু ভাই। কি জানো না, জটায়ু আর সম্পাতি। জটায়ু ভাই হয়েছে, তার নামটা সম্পাতি। যাই হোক, সম্পাতি না। সেখানে বলে দিল যে ওখানে সমুদ্র পার হতে হবে, তবে লঙ্কা পৌঁছাতে হবে বলে স্বয়ং প্রভাত দৃশ্য। তখন বলছে আমরা কি করবো তাহলে? তখন বলছে তোমাদের মধ্যে কে পারবে দেখো। তখন জম্বুবান বললে হনুমান তুমি পারবে। আমি কি করে পারবো? হনুমানের তো বর্ষ ভুলে গেছে, কিছু জানে না। এই শোনো, তুমি শিশুবেলায় পুরো দুষ্ট ছিল, ঋষিদের আশ্রমে সব খাটের উপরে সব কিছু রোদে দিয়েছে শুকাতে, খাট থেকে তুললে আকাশে পড়ে, এটা সব পড়ে গেল সব। এবং নানা রকম উৎপাত করত হনুমান। ঋষিরা ভীষণ ক্রোধ হয়ে গেল, একটু উৎপাত করে মুশকিল করছে, আমাদের কিছু রাখছে না। তখন তো বাচ্চা হলো, কম বয়স। তো ওই সম্পাদ দিচ্ছি, তুমি তোমার যে বল আছে, শক্তি, সমস্ত সব বিস্মৃত। যদি কেউ তোমাকে মনে করে নেই কোনোদিন, তবে তোমার বল আবার ফিরে পাবে। বাস একবার সাধারণ লোকে কিছু নেই, না হলে ওই সুগ্রীবকে কখন বানিয়ে ইয়ে করতে পারতো, হনুমান ঠেকা দিয়ে দিত, বালিকে আর বিক্রম দেখাতে হতো না। হনুমান কিছু সাধারণ একটা বাবা এই বলে দিলেন জাম্বুমান, তোমার শক্তি আছে, তুমি ভূমি সম্পদে বিস্তৃত হয়ে আছো, তোমার শক্তিকে চিন্তা করো। বলার সঙ্গে সঙ্গে ও আচ্ছা, আমি এনে দেবো, আমি যাবো ওটা। জয় শ্রীরাম। আকাশ আকাশে যাচ্ছে, আকাশ মাঝে রতুনা পুষতে দিয়ে তৈরি লঙ্কা সমুদ্র সিঙ্গি খারাপ খুশি আবার তাকে গিলে ফেলবে। সিঙ্গি খারাপ খুশি। চিনিকা, তারপরে সিঙ্গারা করে ছায়া ছায়া তৈরি, তারপরে সেই পর্বত মহিলা পাহাড় জলিতে ভাসে, ভেসে বলছে হনুমান বলছে আপনি আসুন, আমার উপরে বসে বিশ্রাম নিয়ে তারপরে যাবেন। না, আমি কার্যে গুরুত্ব অবস্থা, সেই জন্য আমি ওখানে বিশ্রাম করতে আমি চলে গেলাম। ওটা ও ভালোভাবে করতে হনুমানকে বিশ্রাম দেওয়ার জন্য। তারপরে জলে চলে গেল। তারপরে ইয়ে এলো, সে হা করে উড়ে গিয়ে দিই Sursa. শর্মা Sursa. সুরসা সে গিলে দিই তখন এই দাঁতের এক ধারে গুলি দিয়ে এক ধারে বেরিয়ে হতো। তারপরে সিংহিকা আটক করেছিল, ছায়া ধরলেই আর যেতে পারবে। হ্যাঁ, এমন ক্ষমতা। তাকে মেরে দিয়ে সেখান থেকে মারেনি, পুরো যে মুখের মধ্যে দিয়ে ঢুকে বেরিয়ে আসতে পারলে রাস্তা শেষ। তো বড় হয়ে ঢুকে গেল, মাছির মতন হয়ে বেরিয়ে গেল, অত গিলিতে। হ্যাঁ, সেই বিশাল শরীর হয়ে গেল।
তার মুখের মধ্যে ঢুকে গেলেন, ঢুকে গিয়ে আবার ছোট্ট ছোট্ট মাছির মতো দেখছিল। जैसे जैसे सुबह साहब बदन में बढ़ावा था कि दूर कभी रूप देखा होगा। তথেতে মিলিতাসু ততস্যতে অক্ষিণোচ্ছিল্ল পুণ্যর্ভাণ্ডিরিকা মা পিতা ঈশাম্য বিস্মিতা আসন আত্মানম দাসমতি। তো সকলে দেখলো সব গরু মহিষ সব চলে এসেছে এখানে, সখারা সব চলে এসেছে। বিস্মিত হয়ে কৃষ্ণের দিকে তাকিয়ে রইল। এই কৃষ্ণের এই কী ক্ষমতা, আমার চোখ বন্ধ বসে করতে বলে না আছে দাবানল, কোথায় শিকাবন, কিচ্ছু নেই, আমরা সব চলে এসেছি নিরাপদে, গাবি সব আমরা এখানে চলে এসেছি। আশ্চর্য হয়ে কৃষ্ণের দিকে তাকিয়ে কৃষ্ণকে দেখতে পাই। কৃষ্ণস্য যোগবীর্যম তদ যোগ মায়ানুভাবিতম দাবাগ্নেরাত্মনং ক্ষেমং বিশ্বতে মেনিদেমন অমরম। কৃষ্ণের এই যে যোগবীর্য, যোগশক্তি, সে কোথায় ভান্ডির কোথায় শিকাব, বহু দূরে, সেখান থেকে সব চলে এসেছে ভান্ডির মঠে। ভান্ডির মঠে এসে গেছে, আবার সেখানে গাভী মোষ অজা সব চলে এসেছে, কেউ সেখানে নেই। এই যে যোগবীর্য, যোগ শক্তিতে যে বিভূতি আছে, এটা তো ভগবান তো যোগ বিভূতিময়, সর্বযোগ তার আছে। সঙ্গে সঙ্গে সব কী করে চলে গেছে, যার যে এক পা হাঁটে, সেই শিকার মানে সবাই ছিল, গাভী মহিষ ইত্যাদি গোপবালকগণ সব চোখটা বন্ধ করেছে, যেখানে দাঁড়িয়ে আছে সেখানে দাঁড়িয়ে আছে, তাকে দেখে শেষ নাম নমস্কার। এর নাম মায়া। মায়া ওখানে যে স্থানে দাঁড়িয়ে আছে, আবার সেই স্থানটা এইখানে করি, সেইখানে করে দিই, ভান্ডির বনটা এইখানে নিয়ে চলে গেছে, ইশিকাকে দূর ফেলে দিই। এ তো মায়া। সেইখানে ভান্ডির বন, যেখানে দাঁড়িয়ে আছে ওইখানে দাঁড়িয়ে, ওইখানে ভান্ডির বন হয়ে গেল, বা ভান্ডির বন হয়ে গেল, আর ইশিকা বন চলে মায়া। বলে বদ্রীনারায়ণের যে স্বামী, হ্যাঁ ওইটাই তো মায়া, তো মায়া তো চলে গেছে সেকেন্ডের মধ্যে সময়। হ্যাঁ হ্যাঁ, ওই কথাই, এই কথাই বললো যে সারাদিন এক্সপ্রেসে আসে 100 কত মাইল, হচ্ছে বদ্রীনাথ থেকে হরিদ্বার। হ্যাঁ, সেই সাধু একজন যোগসিদ্ধ সাধু, সে ওইখানে ভ্রমণ করছিল, বসে ওইখানে ছিল পরে। তার কাছে আসতো একটা সাধু, সে গেছে উপরে বদ্রীনাথ দর্শন। তার কাছে বলছে যে একদিন সকালে গিয়েছে, দেখেছে পোটলা প্রচুর মানুষ সাধুটা। তো সে বাবা কোথায় যাবেন? আমি হরিদ্বার যাব। বাবা আমি তো হরিদ্বার যাব, তুমি যাবে আমার সঙ্গে? হ্যাঁ বাবা আপনার সঙ্গে যাবে, তাহলে এসো। ও তার পোটলা প্রচুর গুছিয়ে এলেন, চলতে আনন্দ। যেখানে দেবদখনি অর্থাৎ গেট, যখন পাহাড়ে উঠে বদ্রীনাথ যেতে হবে, সেখানে দেবদখনির নাম, আর দেব দর্শন, যেটাকে বলা হয় দেব দর্শন, দিয়ে যাবে ওইখানে, আবার মানে বদ্রীনাথে ঢুকতে হবে। ওখানে এলো, সে বলছে দেখো এইদিকে আর যাবো না, আসল যে রাস্তাটা আমরা এই দিকে ঢুকবো, কথা বলবে না, আমি হাত ধরবো বা হাত ছাড়বে, এই বলে হাত ধরলো, বলে চলে সেই পাহাড়ি ভিটিতে ভিটিতে 8 ঘন্টাও হয়নি। তারপরে বলে এই দেখো ওই ঋষিকে দেখতে পাচ্ছ? বলছে হ্যাঁ তাই ঋষিকে, যা ঋষিকে চলে যা, ওকে ছেড়ে দিয়ে ঋষিকে তুমি চলে গেলাম 8 ঘন্টা। তাহলে মায়া, ওই যে বদ্রীনাথে দ্বারকা নাম গেছো, দ্বারকা গেছো, সে হারিয়ে গেছো, অন্ধকার হয়ে গেছে। একটা যাচ্ছি একটা দল যাচ্ছে, গাড়ি ট্রেন দাঁড়িয়ে গেছে, তখন সকলে নেমে বেড়াচ্ছে, ও বেড়াতে একটু দূরের দিকে চলে গেছে, আর গাড়ি ছেড়ে দিয়েছে, আর ওরা সব কাছে যাচ্ছে, উঠে গেছে, আর ছেড়ে দিয়ে জোর ফোর্স আরম্ভ করে ও ছুটে এসে ধরতে পারবে। আর কী হবে, ওখান থেকে 500 মাইল দূরে আছে, 500 মাইল। হ্যাঁ, তার মানে আমাদের এখান থেকে পুরী যত আছে, এত দূর বাকি।
হ্যাঁ না ডাক্তার কি আরও বেশি, আরও আপত্তি চলে 500 মাইল মতো 500। যাই ওই এমন উৎসাহ, সন্ধ্যা হয়ে গেছে, ও বলে রেল লাইনে ধান ধান, রেল লাইন তো গেছে তার না, আমার কি আছে, এই যে রেল লাইনের হাট হাট চলে বয়স্ক লোক একটা বয়স্ক লোক, ও হাটটা অনেক দূর হাঁটার পর অন্ধকার হয়ে গেছে, হাঁটতে সামনে একটা ছেলে যাচ্ছে, তা বলছেন যে দাঁড়িয়ে, তা বলছে এ বাবা কোথায় যাবে, বলছে আমি দ্বারকা দর্শন করতে যাবো, দ্বারকা যাবো, গাড়ি ছেড়ে দিয়েছি, আমি উঠতে পারিনি। ও আচ্ছা আচ্ছা আমি যাবো, এসব বলে হাঁটলো 10 মিনিট হাঁটছে, 10 মিনিট হাঁটার পর বলছে ওই দেখছো না দ্বারকা মন্দির, হ্যাঁ ওইখানে হচ্ছে ইয়ে আছে কি বলে গোমতী, গোমতী আছে, গোমতী নদী, ওইখানে একটা ঘাট আছে, চলে যাও ঘাটে বসে তোমার লোক আসবে, এলে তুমি তাদের সঙ্গে চলে যাবে, বলেছি চলে গেল। ওই একটু হেঁটে দেখলো গোমতী নদীর কাছে এসে গেছে, গিয়ে সে ঘাটে গিয়ে বসেছে, তো রাত পেরিয়ে গেলে রাতভর বসে আছে, রাত পেরে ওরা সকালে এসেছে স্নান করতে গোমতীতে, আর তুমি কখন কীভাবে বলে আজকে তখন চলে এসেছি, হ্যাঁ আমাকে একজন বালক এখানে এসে পৌঁছে দিয়ে গেল, বালক আরে ওই স্টেশন থেকে এখানে তো 500 মাইল, তুমি এনে কী বলো 500 মাইল, আমি 10 মিনিট আছি এখানে চলে এলাম 500 মাইল দেবো, আরে ওই স্টেশন থেকে এখানে 500 মাইল, তাই নাকি, তখন বলে আরে স্বয়ং দ্বারকা, স্বয়ং দ্বারকা, এখানে বদ্রীনাথ, ওখানে জগন্নাথ, এই 3 ভক্তদের এইভাবে কৃপা করে, এই 3 ভক্তদের ভয়ানক কৃপা করে। ভক্তরা করে বিপদে পড়লে কিছু করলে তার ব্যবস্থা এরা ভক্তদের খুব রক্ষা করে। দেখো দ্বারকানাথ এইভাবে তাকে বলছি একলা কী করে বিপদে পড়ে যায়, কিন্তু দ্বারকানাথেও ঠিক আছে, দ্বারকানাথ ডাক, কিন্তু দ্বারকা দর্শন করতে যাচ্ছি, হ্যাঁ আর তার বিশ্বাস এই চলে যাবে, হেঁটে চলে যাবে, জানি ভগবান জানে যে পারবে না, অধে একে নিয়ে আসতাম, ভগবান যায় বুঝি না, এরকম করে লোকে বলবে এরকম রাস্তা অসুস্থ হয়েছে, কিছু হয়েছে, ওই রাস্তায় ব্যবস্থা এইরকম সব। জগন্নাথ তাই জগন্নাথ বলিয়ে একজন আমাকে বলছিল, তুই বলছে রাত আমাদের ওরা তো প্যাসেঞ্জারে কিছু কম টাকা যাবে তো, আর ওদের রিজার্ভেশন নেই, এইখানে রাত 12টা হচ্ছে 20 প্যাসেঞ্জার, 12টা বুঝলে, তারপর দিন রাত 12টা পৌঁছে যায়, তখন একটা ইয়ে ছিল আস্তে আস্তে লোকাল ট্রেন, লোকাল ট্রেন, এতে কয়লার গাড়ি হয় আগে, আগে কয়লায়, কয়লার গাড়ি দিক করে চলতো, সে পরের দিন রাত 12টা পৌঁছে, সেখান থেকে হাঁটতে হাঁটতে ওরা পুরী মন্দির গেছে, শুনশান সব, দোকান নেই, প্রসাদ নেই, হোটেল খোলা নেই, কিছু সব বন্ধ হয়ে গেছে, 12টা পেরিয়ে রাত 2টা 2:30, তখন বলছে এত ক্ষুধা লাগছে আমাদের, এর জন্য আমাদের চটচটে আগুন জ্বলছিল, কী করবো আমরা, উপায় নেই, সকলে জোয়ার করে খেলাম, সে একটা 8 চালার মতো ছিল এক জায়গায় দেখে, সেইখানে গিয়ে আমরা সব বসে, তখন বলছে কে প্রসাদ খাবে, কে প্রসাদ নেবে, হাত হ্যাঁ হ্যাঁ প্রসাদ কে খাবে, জগন্নাথ তখন মানে আমরা একজন ছুটি গেলাম, কে বলছি যে হ্যাঁ হ্যাঁ আমরা খাবো, যে প্রসাদ গ্রহণকারী কেউ আছেন, বলছে হ্যাঁ আমরা আছি, বলে ছুটি গেলেন, কিন্তু একটা 1 হাঁড়ি খিচুড়ি, একটু 1 হাঁড়ি খিচুড়ি নিয়ে গেল, এই জন্যে তোমার সমস্যা, বলি সেই পান্ডা দেখেন তো পান্ডা, ওটা নিয়েছে ওরা সবাই পেট ভরে ফেলেছে, খাওয়ার পর আরও চাকরি পেয়ে গেছে, বলে এগুলো কী করবো, এগুলো তো নষ্ট হয়ে যাবে, আমরা খেতে পারলাম না, জগন্নাথের প্রসাদ এবং অমৃত প্রসাদ, সাক্ষাৎ চিন্ময় প্রসাদ কোথায় ফেলবো,
জগন্নাথ প্রসাদ তো ফেলা যাবে না, এই চিন্তা করছে। হঠাৎ কোথায় একটা কুকুর ছুটে এসে লেজ রাখছে কিনা, ও তাহলে এই পাচ্ছে ওই সব বাদ করে যে হাঁড়িটা ভেঙে দিয়ে বাকি সব খেয়ে যায় বলছে। তারপরে কিছু সুখা জগন্নাথ এইভাবে জগন্নাথ রামনাথের কৃপা আমরা অনুভব করি, জানতে পারি। না রামনাথের কৃপা যার ধামে তার মালিক আছে। রাধারানী তো ভান্ডার রাধারানী তো সর্বদাই পালবার জন্য বসে আছে। বৃন্দাবনের রানী রাধারানী, হ্যাঁ তিনি তো সবসময় খাওয়াচ্ছে। আমার যদি অলৌকিকভাবে খাওয়া যায় আমার চিন্তা দিতেই পারি। একবারে লোককে দিয়ে বলিয়ে আমি নূতন তখন গেছি বৃন্দাবনে, প্রথম কিচ্ছু জানি না, কোথায় মাছুপুরি করতে হয় তাও জানি। হ্যাঁ আমাকে বলে দিলে একবার যাবেন ওইখানে দাঁড়াবেন, ওইখানে গেলে আপনাকে দিকে ডাল দেবে দিয়ে খাবেন, এই রাস্তা দিবেন। সে লোকটা চিনি না, তাকে কোথায় একবার যেন দেখেছি, সে লোকটা দেখেছি কথাবার্তা একটু হয়েছিল না, হঠাৎ তাকে দেখেছি আমার দিকে হেসে করছে। আপনি এই রাধারানী দর্শনে যাচ্ছেন? হ্যাঁ না, দর্শন করে এই দিকে এসে এই রাস্তায় যাবেন, এদিকে একটা রাস্তা গেছে, রাস্তা গিয়ে এইদিকে একটা এসে এই রাস্তা গেলে ওখানে শেষ হবে রাস্তা, সেটা দেখা একটা ধোঁয়া উঠছে, ওখানে রুটি দেওয়া হয়েছে, ওইখানে বসলেন, বসলে রুটি দেওয়া হয়েছে, আপনি রুটি ডাল ভাজি দেবে। আমি বেরোবার সময় আমার পয়সা একটাও নেই, 3-4 টাকা আছে গাড়ি ভাড়া, নন্দগ্রাম ভর্তি। তো ভাবনা খাবো কি, আমার যদি রাধারানী দেয় যদি খাবো, আর না দেয় তো জল খেয়ে দেয়। এইটা মনে করে দেখি ঠিক রাধারানী ব্যবস্থা পেট ভরে খেলাম। ওখানে গেলে আমাদের গঙ্গা আছে, সেই দীনবন্ধু বাবু মহারাজ আমার গুরু মহারাজ করতে টাকা পাঠানো নেই, সনাতন গোস্বামী সে না গুরু মহারাজের কথা বলতেই আনন্দে আমাকে নিয়ে কি আদর করতে, বাবা ঠাকুরকে আপনার আসছি যেতে হবে, কালকে যেতে দেবো না, দেখা যাবে আমি যাচ্ছি মাঝে দিয়ে নিয়ে আসছি। তারপরে মাথা ক্ষীর শাক রুটি সব নিয়েছি আমাকে পেট ভরে খাওয়ালেন। হ্যাঁ সেই রাত্রি রইলাম, সকালে চলে গেলাম, বাড়িতে আমার কিছু দিয়ে আসলাম, চলে গেলাম থাকলাম। তখন জানলাম যে রাধারানী পালেন সনাতন গোস্বামী ক্ষুধা লাগছে, মুখেশ্বর ক্ষুধা লাগছে, দুজন কি একটা ভক্তি রসামৃত সিন্ধু একটা ব্যাপার নিয়ে বিভিন্ন আলোচনা, গভীরভাবে আলোচনা, সিদ্ধান্ত গোলমাল হচ্ছে কিনা গভীরভাবে আলোচনা। এমন একটা চলে যে বাঘটা পেরিয়ে যাচ্ছে, এতকে বহু আগে ক্ষুধা পেয়েছে, বাঘটা পেরিয়ে যাচ্ছে, চুপচাপ কে করেছে। তখন আবার একটি মেয়ে দুধ চিনি চা নিয়ে এসে দিয়ে উঠে, বাবা এই ক্ষীর বানাও, ক্ষীর বানাও, বানিয়ে ভগবানকে ভোগ দিয়ে তোমরা খেয়ে নেবে, বলে চলে যাবে। তার আগে কিন্তু কোনো যারা বাবাজিরা এক ব্রাহ্মণের বাড়ি ছাড়া আর কারো বাড়িতে মাদুগুলি করছে না, তাতে সবসময় অসুবিধা হয়। হ্যাঁ একটু বেশি বাড়ি হলে তো ওটা সকলে করতে পারে, বহু বাবাজি আছে। রাধারানী অনুভব করছে যে এরা এক ব্রাহ্মণের বাড়ি ছাড়া কার বাড়ি নেয় না, সেটা তো ভালো নয়। তখন বলছে বাবা নেয় পাঠাউঙ্গে, हाँ मैं बताऊँ, हम तो बेनिया का बेटी हैं, हम बेनिया का बेटी हैं, पकाऊंगा? हाँ हाँ पकेगा, पकाओ। तो खबर की सही ক্ষীর দুধ আর বর্তন আর চাল দিয়ে পরমান খাতে যে কাঠটা নিয়ে যাচ্ছে, পরমান আনন্দ তার পরমান্না পাতা হবে হয়ে তখন নিয়ে এসে ঢাকা দিয়ে উঠে বাবা আর ভোগরা যেটা খাবো বলে
তা এখন কি হয়ে গেল যে বেনিয়া মেয়ে বা কি বা বেনিয়া বাড়িতে মাধুরী করে যাবে, তখন সনাতন গোস্বামী সবকে বলে দিল। পরে যখন তখন বুঝতে পারি রূপ গোস্বামী যখন চক্রবর্তী ভোগ দিলাম, ভোগ দিয়ে তারপরে দুজন ভাগ করে ওনাকে পাতায় করে দিলেন, উনি একটা পাতায় করে নিলেন, নিয়ে একটু মুখে দিয়েছে সমাপ্ত বসে কি আরে এই তো কখনো মানুষের পাকানো ইয়ে নয়, ক্ষীর না, এই ক্ষীর তো স্বয়ং রাধারানী পাকানো, সাধারণী পাখি এটা তৈরি করেছে, এ তো মানুষের না। এ দেখছি যে এ গন্ধ এ স্বাদ কোনোদিন ক্ষীরের পাওয়া যায়, এ তো রাধারানী স্বয়ং করে দিয়েছে। তুমি রাধারানীকে কষ্ট দিলে, রাধারানীকে কষ্ট দিলে কেন? তুমি যখন যখন দিয়ে গেল তোমার নিজেকে রান্না করতে হতো, রাধারানী রান্না করলো, রাধারানী কষ্ট হলো। এবার খুব আনন্দে কাঁদতে কাঁদতে হয়তো পরমান্ন কি স্বাদ তা কি গন্ধ, রাধারানী কৃপা। তো রাধারানী এইভাবে কে হ্যাঁ তো চিন্ত। তারপরে একজন তার বাড়ি গিয়ে পাশে ব্রজবাসীর মেয়ে, ব্রজবাসীদের মেয়ে ও চিনে, তারা চিনে সেই মেয়ে। তো বলছেন যে ওর বোধহয় কি আত্মীয় তাকে জিজ্ঞাসা করছে তোমার মেয়ে এসেছিল আমাদের দিয়ে গেল, কি দিয়ে গেল কি করবে না, বলে তো নেই এখানে, তো মামা বাড়ি গিয়েছে এখানটা গেছে। তাহলে কে দিয়ে গেল? তখনই জানে যে একটু রাধারানী করে দিয়ে গেছে। তারপরে ক্ষীর ভোজন করেও তারপর ওটা আর একটা ঘটনা সেখানে টের কদমে ওটা হয়েছে। আর সনাতন গোস্বামী একটা আলাদা, সনাতনের ক্ষীর খেয়ে জানলো যে এ ক্ষীর এটা, তখন ওই বলে যে বেরিয়া ঘরে চেয়ে নিয়ে এসেছিল একে বলেছি, তা সেই থেকে বেনিয়া বাড়িতে, তাই এখন যার বাড়িতে যারা পেঁয়াজ খায়, রসুন খায়, অন্ডা খায়, সেখানে কেউ যেত না। এখন আবার বাবুদের ওখানেও মাধুরী, নাহলে সেই দিন থেকে ব্রাহ্মণ আর বেনে ছাড়া অন্য কারো বাড়িতে মাধুরী দিত না। এখন বেনে এখন যার দেবে না, যারা অনেক অবশ্য শুদ্ধাচার থাকে, পেঁয়াজ টিয়াজ খায় না, অন্ডা খায় না, কোনো কোনো জাত আবার অন্ডা খায়, পেঁয়াজ খায়। আমার ক্ষেত্রে মায়ের আমি কোনোদিন জিনিসটাই দেখেনি। আমাদের ওইখানে দূর দূর পর্যন্ত পেঁয়াজ পর্যন্ত ছিল না, পেঁয়াজ হয়ে যেত মানে এমন দেখতো কি জাত বার হয়ে গেছে, যেটা আমার সামনে অনেক জায়গায় আবার হয়ে গেছে। যখন পরিক্রমা হয় সমস্ত ব্রজবাসী ব্রাহ্মণ যা হোক সবাই রুটি করে যায়, যাত্রা করবে অন্য কিছু জানে তখন ছিল। আমি এতে প্রেম সরোবর, প্রেম সরোবর দেখে আমার এত প্রেম হলো, বাপরে আমি আসতে পারছি না, এত ভালো লাগছে। চারদিকে বন, সুন্দর সব কদম গাছ, আর মাঝে হচ্ছে সরোবর, এত ভালো লাগলো। জল ঢুকে খেলাম একটু মাথায় দিলাম, রান্নানা ঘাট প্রেম সরোবর। তারপরে না না জল জল খাই, প্রেম দর্শন খুব দর্শন করে প্রণাম করলাম, করে ফিরে আসলে ভীষণ পিপিয়াসা পেয়েছি, পিপিয়াসা পেয়েছি। তারপরে যোগমায়া দর্শন, যোগমায়া দর্শন, যোগমায়া দর্শন করে তারপরে আসছি, ভীষণ পিপাসা পেয়েছি। তো সেইখানে একটু এগিয়ে করে একটা ঘর রয়েছে, আমি যে বললেন একটু পানি দিলে पानी पीऊंगा, तो फिर नहीं बाबा, हम लोग नीचे जाते हैं, साधु बाबा नहीं देखा नहीं, वहाँ जाओ, वो बामन बड़ी है, बामन हमारे पास दिल ना हमारा देवे ना निष्ठा तब जाएगा, होने के बाद बात हो जाएगा।
আমি আমাদের গাড়ি একটা নিয়ে গেছিলাম মায়াপুরে গাড়ি হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে গেছি 2 দিন, একদিন গিয়ে রাত্রে ছিলাম, সকালে বেরিয়ে 10টা-11টা হয়ে গেছে। সেই সময় ওইতে গিয়েছি নাদনঘাট হয়ে যাইনি, গিয়েছিলাম আবার সে আইমাপাড়া হয়ে দিয়ে তখন অত জানতাম না যে এই নান্দনঘাটে গেলে কম হবে। আর আমি গিয়েছি সেই সাতদিয়া হয়ে ওই যে সেখান দিয়ে গিয়েছি, ওখানে গিয়ে ওই ওটা কি গো স্টেশনটা ধাত্রীগ্রাম ধাত্রীগ্রাম হয়ে আবার ওই দিকে গিয়েছি। ওই যেতে যেতে একটা মুসলমান পাড়ার মধ্যে আমার আত্মীয়তার সাথে একটা পাখির দোয়া আছে, ওই গেট আছে, তার দিকে দিকে কর একটা দিয়েছে। তখন আমি জল খেতে দিয়েছি, কটা টিপটি যাবো, মুসলমান হচ্ছে দাঁড়ান বাবা। তখন যাই বাবা আপনি এখানে জল খাবেন কেন? অত্যন্ত বেশি ঠাকুর আমরা মুসলমান, কোনো নিষ্ঠা নাই, একদম অপবিত্র সব ভোগ, এখানে সব নানা রকম মাংস সব ওখানে ওইখানে গিয়ে আমার বোনরা ওইখানে গিয়ে খেতে না আমার লোক আছে এখন জানি যে আমরা বুঝলেন, সব দূর থেকে দাঁড়ান বাবা জল খাবেন এখানে খাবেন, আমাদের ভীষণ এরকম পবিত্রতা নেই, আপনি অন্য জায়গায় দরকার। হরে কিছু संचार बड़ी है दयालु हरि हे दयालु जय राधा Thank you.
Hare
নমো নমো তুলসী মহারানী বৃন্দে মহারানী নমো নমো মহারানী বৃন্দে মহারানী নমরে নমরে মায়া নমো নারায়ণী নমো নমো তুলসী মহারানী বৃন্দে মহারানী নমো নমো যাকো দরসে পরসে আগুন আসুই
জয় ধাম সরস্বতী জয় সীতার শিরো সীতার শিরো শিরো জয় শিরো বিশ্বনাথ জয় শিরো জয় শিরো জয় রামা জয় শিরো হরিচার জয় রূপশঙ্কর পট্টনা শিশু পরবর্তন জয় শিরো সর্বতম শিরো রাধা জয় বেঞ্জিত চৈতন্য প্রভু নিত্যানন্দ সহযোগ গোলা ভক্তিবাদ গুরু সাধু ধর্ম জয় সাধু সম্প্রদায় জয় জয় আনন্দ